নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। অনেক দিন হয়ে গেল বন্ধুরা, এই তুষকটা রোদে দেওয়া হচ্ছে না, দেবো দেবো করে আর দেওয়াই হচ্ছে না, আর তেমন রোদও ছিল না। তো আজ বেশ কিছুদিন ধরে রোদের প্রচুর তাপ, প্রখর রোদে তুষকটা বেশ ফুলে উঠবে। তাই বন্ধুরা আজ কষ্ট করে হলেও আমি তুষকটা বের করে নিলাম। তো বন্ধুরা প্রচুর শক্তি লেগেছে আজ আমার এই তুষকটা বের করতে, অনেকটা ওজন বন্ধুরা এই তুষকটা। আর এদিকে দেখো বালিশগুলি দিয়ে দিচ্ছি টুলের মধ্যে, বালিশগুলি অনেকদিন হলো রোদে পড়ে না। সেই সকালে তুষকটা রোদে দেওয়ার পরে বন্ধুরা আমি আর তেমন কোনো কিছুই শেয়ার করিনি, কারণ বন্ধুরা আমার ব্লগিং যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে। তো আমি কিভাবে ব্লগ শ্যুট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, অনেকটা মনটা খারাপ লাগছে বন্ধুরা। তার মধ্যে আরেকটি ঘটনা হয়েছে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করলাম মিনিকে ভাত দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, মিনিকে আজ গাড়িয়ে বাড়ি দিয়েছে, গিয়ে দেখি রাস্তায় পড়ে মিনি মারা গিয়েছে। তো অনেকটা কষ্ট লাগছে বন্ধুরা, আজকের দিনটাই হয়তো আমার জন্য খুবই খারাপ, ভালো লাগছে না একদমই। আর বাড়িতে একটা পোষ্য পালন করলে বন্ধুরা তাদের প্রতি যে একটা মায়া, সেটাই যে কাটিয়ে ওঠা যায় না। এমনিতে ঘরের টুকটাক কাজ আজ করেছি বন্ধুরা, দেখো ঘরটা গোছানোই আছে, তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আর তেমন কিছু শেয়ার করলাম না, এই যে বললাম আমার ব্লগিং স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি কিভাবে যে ব্লগ করব তাই আমি বুঝতে পারছি না বন্ধুরা। তার উপর আবার মিনির এই অবস্থা, সব মিলিয়ে একদম মনটা ঘেটে গেছে বন্ধুরা। আর মনে যখন দেখবে কোনো একটা কিছু গড়বড় চলছে, তখন কাজেও মন বসে না, একদমই কোনো কিছু ভালো লাগে না। আমাদের শরীরের মাথাটা যদি সব কিছু কাজ করে থাকে, তাহলে আমি মনে করি যে মাথার সঙ্গে সঙ্গে আমাদের মন অনেকটা শরীরকে অনেকটা চালিত করে আমাদের মন যদি ভালো না থাকে তাহলে কোনো কাজেই মন লাগে না বন্ধুরা, কিছুই ভালো লাগে না। তো আজকে সেম আমারও একদমই ভালো লাগছে না। এক তো এই ব্লগিং স্ট্যান্ড, এটা একটা মাথায় টেনশন উঠে গেছে, আরেক হয়েছে মিনির ঘটনা, সব মিলিয়ে অনেকটা দুঃখজনক আজকের দিনটা। তো কি আর করা যাবে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন, কিছু করার নেই। তো বিকেলের কাজকর্ম সেরে নিয়েছি বন্ধুরা, এখন একটু চলে যাব বাইরে, মনটা অনেকটাই খারাপ লাগছে, তো বাইরে গিয়ে দেখি ভালো লাগে কিনা। তো চলে এসেছি বন্ধুরা পেছন সাইডে, এদিকে দেখো মা গাছ থেকে পড়া কিছু পাতা জমিয়ে, ঝাড় দিয়ে পাতা জমিয়ে এগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে। তো এদিকে ছোটো কাকিমণিও দাঁড়িয়ে আছে, আর মা তো এখানে আছে। আর এদিকে বাটুল দেখো একদম কি বলবো, তো এতটা দুষ্টুমি করছে বন্ধুরা, প্রচুর পরিমাণে দুষ্ট হয়েছে। ওর একদম শান্তি নেই বললেই চলে, শরীরটার মধ্যে একদমই শান্তি নেই। তো ওর জন্য জানতো বন্ধুরা, আমি বা মা দুপুরে কেউই ঘুমোতে পারি না। আমি যদি সজাগ থাকি তাহলে মা ঘুমিয়ে নেয়, আর মা যদি ঘুমায় ঘুম তো হয়ই না, একদমই হয় না, শোয়া পর্যন্ত হয় না ওর জন্য। ও আমাদের গিয়ে ধাক্কিয়ে তারপর বিছানা থেকে উঠায়, এতটা দুষ্ট হয়েছে, আর এক ফালে বিছানায় উঠে যায়। তো বাটুলের কথা আর কি বলবো, দেখো ওর শরীরে এক ফোঁটা শান্তি নেই। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের টিফিনে এখানে দেখো দুধ চা বসিয়ে দিলাম, আর এদিকে পাঁপড় বেজে নিয়েছি, মুড়ি মাখবো বন্ধুরা। আর মুড়ি মাখার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা জানি আজকের ব্লগটা তোমাদের তেমন ভালো লাগবে না, তো যদি তবুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখে নিয়েছো বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে।
যখনই একজন সাবস্ক্রাইবার বাড়ে বন্ধুরা, মনের মধ্যে যে কী একটা আনন্দ কাজ করে তা বলে বোঝানো যাবে না। চা হয়ে গেছে বন্ধুরা, আর এখানে দেখো বিকেলের মুড়ি মাখা করছি, সরিষার তেল আর চানাচুর মুড়ি, আর তার নিচে আছে পাঁপড়। তো এগুলি দিয়ে সন্ধেবেলা মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজ আমাদের ঘরে শসা নেই, আর যদি সঙ্গে হয় একটু বিট নুন, বাহ আর কোনো কথাই হবে না, একদম 12 মজার ফিলটা আসে, খুব ভালো লাগে খেতে। সন্ধেবেলা বিশেষ করে মুড়ি মাখাটা কিন্তু পুরো জমে যায়। চা টিফিন খেয়ে নিয়েছি, আর কাকা এসেছে এখন বাজার থেকে, মানে কাকা ওরা বাড়িতে চলে এসেছে বন্ধুরা, গতকালকে বাড়িতে এসেছে, বুনুর যেহেতু পরীক্ষা শেষ তো ওরা বাড়িতে এসেছে। তো কাকা ডাকছে কি একটা আনতে, তো চলো যাই কাকাদের ঘরে। এটা হচ্ছে ছোটো কাকাদের ঘর। তো রাতের বেলাটা আমাদের বাইরের জায়গাটা কেমন লাগে তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো দেখো চলে এসেছি, দেখি কি বার হয় পুটলি থেকে। তো আমাকে ডাক দিয়েছে, প্রথমে আসতে চাইছিলাম না, তো মা বলছে যা, কি যেন এনেছে খাবার জন্য, তাই বন্ধুরা ছুটে গেলাম। তো এদিকে দেখো কি এনেছে দেখি, তো এনেছে চপ, আলুর চপ এনেছে বাজার থেকে, সবার জন্যই এনেছে, হয়তো অনেকগুলি দেখা যাচ্ছে। তো একে একে দিয়ে দিচ্ছে, জুই তো বাটি নিয়ে চলে এসেছে, আর আমি কিছুই আনিনি। আমি ভাবলাম কি না কি, তো তাই বন্ধুরা কিছুই আনিনি। তো চপ এনেছে কাকা সবার জন্য, এখন খেয়ে নেবো সবাই মিলে চপটা। বনু নিয়ে এসেছে আবার এখানে ছোট্ট একটা কোকা কোলা, তো সেটা তো আমি আবার মুখ ভিজালাম। তো একটু একটু খেতে সব কিছুই ভালো লাগে, কিন্তু কোকা কোলা স্প্রাইট এগুলি আমার এতটাও প্রিয় না, আমার ভালো লাগে না একদম। তো বন্ধুরা রাতের খাবার এখন সেরে নেব। আজকের ব্লগটা জানি না কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।